ব্যক্তি দিন। আর ইনশাআল্লাহ এখান থেকে চলে যাওয়ার পরে মালা দিন, টাকা দিন, কিতাব দিন, যা দিন। বেরাদান ইসলাম, আমি অনুগ্রহ করে বলবো যে আমাদের জালসাটাকে নষ্ট করবেন না, জালসাটা হতে দিন। যিনারা মালা দিয়েছেন বা যিনারা এখনো হয়তো দেননি, আমরা ইনাদেরকে এখানে আর রাখবো না। তার কারণ যে আমরা মাদ্রাসার দিকে নিয়ে চলে যাব, সেখানেও আপনারা তাদেরকে উপহার দিতে পারেন। কিন্তু বিশেষ করে যেসব মা বোনেরা আমার এখানে শান্ত মেজাজে বসে আছেন, ইনাদেরকে দেখার জন্য ইনাদেরকে একটু দেখার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ এখান থেকে আমরা ওদেরকে ঘরে নিয়ে চলে যাব, আপনারা উপহার দিবেন, কোনো অসুবিধা নাই। আমাদের প্রধান বক্তা এবার আপনাদের সামনে আসছেন, যারা ইসলাম। যাই হোক, এবার আপনাদের সম্মুখে জিনার আকাঙ্ক্ষিত হয়ে এত রাত জাগিয়ে আপনারা সকলেই ধীর মস্তিষ্কে বসে আছেন। বেরাদান ইসলাম যারা হযরত আল্লামা মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সাহেবকে ওনার হাতে আমরা ওনার পরিবারের জন্য একবার উচ্চ স্বরে নারে লাগান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জশ্নে দস্তরে কিরাত, জশ্নে দস্তরে কিরাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, হযরত আল্লামা মাওলানা আমিরুল চতুর্বেদী সাহেব, হযরত আল্লামা মাওলানা আমিরুল চতুর্বেদী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদান ইসলাম, আমি অনুগ্রহ করে বলবো যিনারা এসেছেন এর আগে, ঠিক আছে, এখন আর কেউ আসবেন না। যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যান। আমাদের প্রধান বক্তা আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন, ইনাকে কেউ ডিস্টার্ব দিবেন না, আমি অনুগ্রহ করে বলবো। যা ওনা বস বুঝা টাকা বস যা পরে দিব রে, এ রাহুল পরে দিব যা রে, দে দিবা না মুরবি সাহেব একজন একজন করে আসলে কোনো ক্ষতি নেই, না ডিস্টার্ব করবে নি। কি করতে জরা ফুটে লেগে গেছে রাহুল দিন করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া গরম লাগবে না, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة
الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا এমন করে দৌড় করছে বলছে সকালেও না দুরুদ আর বেরোচ্ছে। এইরকম দুরুদ যদি পড়ো তো রাসূলুল্লাহ দরবারে পৌঁছাবে না আমার নবী নেবে। একটু মহাব্বতে পড়েন বালাগাল উলা বিকামালিহি কশফাতু জামালিহি হাসানাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে বড় দয়া করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রহমত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন এবং বড় দয়া করে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। একটু জোরে বলবেন দোকান নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন। আমি আপনাদেরকে তেমন জোর করব না। সন্ধ্যার পর থেকে একজন বক্তা উঠছিল, আমার পূর্বে আমার প্রাণ প্রিয় ভাই মৌলানা আব্দুল মালিক সাহেব বলছিলেন জোরে বলুন, আরেকটু জোরে বলুন, জোরে বলুন। খুব জোর দিচ্ছিল, তেমন জোর কিন্তু হচ্ছিল না। আমার দুজন বন্ধু ছিল জানেন, সিপিএম করতো, শুনছেন আপনারা? তো রাস্তায় যখন মানে সিপিএম যে করতো, চাপে পড়ে বা ঘটনাক্রমে তৃণমূলে যোগ দিয়েছে। রাস্তায় মিছিল চলছে, ইনকিলাব জিন্দাবাদ, সবাই স্লোগান দিচ্ছে। আমার বন্ধু দুটো স্লোগান দিচ্ছে না। তো আমি বুঝা মেরে ঠেলা মেরে বলছি স্লোগানটা দে, না হলে যে ঘর পাবি না। ও চাপে পড়ে স্লোগানটা দিচ্ছে, ভক্তিতে দিচ্ছে, মহব্বতে দিচ্ছে। কারণ কি, এই লোক দুটো এই দলের নয়। জান্নাতের বাগানে বসে যদি জান্নাতি ভাষা মুখ থেকে উচ্চারণ না হয়, ঠেলা মেরে আর চাপে পড়ে যতই সুবহানাল্লাহ বলো না কেন, মহব্বতে যদি অটোমেটিক জবান থেকে বার না হয়, তাহলে জেনে নিতে হবে আমরা জান্নাতের দলে সুজা হিসেব না। ঠিক না বলুন বাবা? আমার শিক্ষিত আব্বাজান, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, যে নবী শুধু মুসলমানদের জন্য পৃথিবীতে আসেননি, তিনি এসেছেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, সাঁওতাল, আদিবাসী, মুখার্জি, ব্যানার্জি, জমিদার, মজুমদার, তালুকদার, হালদার, মাস্টার, ব্যারিস্টার, উকিল, প্রফেসর, শিয়া, সুন্নি, তবলিগি, ওয়াহাবি, লামুজাবি, কাদিয়ানি ইত্যাদি ইত্যাদি তামাম ধর্মের জন্য যিনি এসেছেন বিশ্বের মহান নেতা, মহামানব, জগৎগুরু, রাহমাতাল লিল আলামিন হয়ে। আর একটু আস্তে করে বলবেন। যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম পাঠিয়েছেন, আর আমার আল্লাহ মুসলমান করে পাঠিয়ে আমাদেরকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন। ঠিক কি না বাবা? দুনিয়ার আগুন মানে কি বুঝলেন আপনি? যদি আমার আল্লাহ আপনাকে আমাকে মুসলমান ঘরে না পাঠাতেন, হিন্দু ঘরে পাঠাতেন, শিশুকালে ছেলেটা মায়ের কোলে আদর পেত, শৈশবে গিয়ে কৌশল